হ্যালো ভিউয়ার্স, এসএম সলিউশনে সবাইকে স্বাগত জানাই। আপনারা ইতিমধ্যে শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন পরিযায়ী শ্রমিকদের জন্য পুনর্বাসন ভাতা এবং উৎসাহ ভাতা দেওয়ার জন্য। তো আপনারা কী করে পরিযায়ী শ্রমিক হবেন, তার জন্য কী কী স্টেপ আপনাদের ফলো করতে হবে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, আজকের ভিডিওর আলোচ্য বিষয় সেটাই। তো আজকে আপনাদেরকে দেখাবো পরিযায়ী শ্রমিকের ফর্ম ফিল আপ আপনারা কী করে করবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আপনারা একটা যে কোনো ব্রাউজার ওপেন করবেন। সেই ব্রাউজারে গুগল সার্চ বক্সে ক্লিক করবেন কর্মসাথী। সেই কর্মসাথী লিখে সার্চ করলে প্রথম যে অপশনটা পাবেন সেই অপশনে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন। করলেই আপনাদের সামনে কর্মসাথী পোর্টালের যে মেইন ওয়েবসাইট সেটি ওপেন হবে এবং সেখানে দুটো অপশন দেখতে পাবেন ডান দিকে, লগ ইন এবং সাইন আপ। যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনার লগ ইন অপশনে ক্লিক করতে হবে। যদি কোনো অ্যাকাউন্ট তৈরি করা না থাকে, রেজিস্ট্রেশন করা না থাকে, তাহলে আপনি অ্যাপ্লিকেন্ট সাইন আপ অপশনে ক্লিক করবেন। তো আমি সাইন আপ কী করে করতে হয় সেটা দেখাচ্ছি। প্রথমে সাইন আপ অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন একটা মোবাইল নাম্বার চাওয়া হবে। মোবাইল নাম্বারটা দিয়ে জেনারেট ওটিপিতে ক্লিক করলে আপনাদের মোবাইলে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি আপনি দেখে বসিয়ে দেওয়ার পর ভ্যালিডেট অপশনে ক্লিক করবেন। ভ্যালিডেট অপশনে ক্লিক করলেই আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে, যেখানে নাম, আধার নাম্বার এবং গার্জিয়ানের নাম চাওয়া হবে। যদি অ্যাপ্লিক্যান্ট ছেলে হয় তাহলে গার্জিয়ানের নাম ফাদার্স নেম হবে, যদি অ্যাপ্লিক্যান্ট মেয়ে হয় তাহলে গার্জিয়ানের নাম হাজব্যান্ডে হবে। তো এই সব তথ্য দিয়ে আপনি ফিল আপ করে সাইন আপ অপশনে জাস্ট একবার ক্লিক করবেন। সাইন আপ অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো দেখুন, আমি সব কিছু ফিল আপ করে সাইন আপ অপশনে ক্লিক করলাম। করার পরেই আপনাদেরকে রিডাইরেক্টলি লগ ইন ফর্মে নিয়ে যাওয়া হবে। লগ ইন আপনারা তিনভাবে করতে পারেন। প্রথম পদ্ধতি হচ্ছে অফিসিয়াল, দ্বিতীয়তে বেনিফিশিয়ারি, 3 নম্বরে নমিনির মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে পারবেন। তো আমি বেনিফিশিয়ারি দিয়ে করছি। বেনিফিশিয়ারি অর্থাৎ অ্যাপ্লিকেন্টের নিজের মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার দিয়ে আমি রেজিস্টার করলাম, সেটা দিয়ে জেনারেট ওটিপিতে ক্লিক করলে আপনাদের কাছে আরেকটি ওটিপি আসবে। সেই ওটিপিটি আপনারা জাস্ট এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে অথেন্টিকেটে ক্লিক করলে আপনাদের সামনে লগ ইন পেজ ওপেন হবে এবং দেখতে পাবেন বাঁদিকে দেখতে পাবেন রেজিস্ট্রেশন ফর্ম, প্রিন্ট সার্টিফিকেট, প্রিন্ট কার্ড, ক্লেম অ্যাপ্লিকেশন, ট্র্যাক স্ট্যাটাস। আপনার এই লগ ইনের পেজে এতগুলো অপশন খুলে আসবে। তো প্রথম যে অপশনটা আছে রেজিস্টার ইয়োর সেলফ, সেই অপশনে আপনারা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যেগুলো আপনি ফিল আপ করলেন সেগুলো ফিল আপ করার দরকার নেই। তারপরে দেখবেন জেন্ডার আছে, রিলিজিয়ান আছে, কাস্ট অর্থাৎ আপনি কোন কাস্টের, ওবিসি হলে ওবিসি, জেনারেল হলে জেনারেল, এসসি এসটি যা হবেন তাই দিবেন। দেওয়ার পরে ডেট অফ বার্থের কী করে সিলেক্ট করতে হয় ক্যালেন্ডারে ক্লিক করে আপনারা সেটা একবার ভালোভাবে দেখে নেবেন। এখানে এমার্জেন্সি একটা ফোন নাম্বার চাওয়া হয়েছে পার্সোনাল ডিটেলসে। যেসব পার্সোনাল ডিটেলস আপনাকে ফিল করতে বলা হয়েছে, রেড মার্ক, স্টার মার্ক করা আছে, সেগুলো ম্যান্ডেটরি আপনাদের ফিল আপ করতেই হবে। যেগুলো রেড মার্ক নেই অর্থাৎ সেগুলো ম্যান্ডেটরি ফিল্ড না, তা আপনাদের না ফিল আপ করলেও হবে। তো যেগুলো রেড মার্ক আছে আমি সেগুলো ফিল আপ করতেছি। দেখুন এখানে রেশন কার্ডের ক্যাটাগরি কী আছে, আপনার কী টাইপের রেশন কার্ড সেটা দিলেন। দেওয়ার পরে রেশন কার্ডের নাম্বারটা দিলেন। আমি একটা জিনিস ভুলে গেছিলাম, ফোন নাম্বারটা, এমার্জেন্সি ফোন নাম্বার দেওয়া, সেটা দিলেন। ভোটার কার্ডের নাম্বারটা দিলেন, ভোটার কার্ডের যে এপিক নাম্বারটা হয় সেটা দিলেন। দেওয়ার পরে পার্মানেন্ট অ্যাড্রেস আপনারা জাস্ট এই অপশনে চলে যাবেন, 2 নম্বর অপশনে। প্রথমে আপনাদের থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলা হয়েছে, তারপরে সাব ডিভিশন দিলেন। সাব ডিভিশন দেওয়ার পরে আপনাদেরকে ব্লক দিতে হবে। তারপরে দেখুন আপনাদেরকে কোন গ্রাম পঞ্চায়েতে থাকেন, যদি আপনি ব্লকে থাকেন ব্লক লিখবেন, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি দিয়ে আপনারা জাস্ট পিনকোড দেওয়াবেন এবং ভিলেজের নাম শেষ অবধি দিয়ে দিবেন। দিয়ে সেভ অ্যান্ড নেক্সট বাটনে আপনারা জাস্ট ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করলে আপনাদেরকে দ্বিতীয় পেজে নিয়ে যাওয়া হবে, যেখানে ওয়ার্ক প্লেস অ্যাড্রেস অপশন চাওয়া হয়েছে, জব অ্যাড্রেস টাইপ। যদি ওখানে ABCD 4টে অপশন করা হয়েছে, যদি আপনি এ অপশন সিলেক্ট করেন তাহলে এই অপশনের মানে হচ্ছে আপনি পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোনো রাজ্যে কাজ করেন। বি অপশনের মানে হচ্ছে আপনি ভারতবর্ষের বাইরে অন্য কোনো দেশে কাজ করছেন। 3 নম্বরের অপশন, সি নম্বরের অপশন হচ্ছে
আপনি পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোনো রাজ্যে আবার কাজে যেতে চান, 4 নম্বর অপশন হচ্ছে আপনি ইন্ডিয়ার বাইরে অথবা ভারতবর্ষের বাইরে অন্য কোনো দেশে কাজের জন্য যেতে চান। তো আপনি প্রথম যে অপশনটা সিলেক্ট করবেন সেই অপশনটা ফিল আপ করতে হবে। দ্বিতীয়, তৃতীয় আর চতুর্থ অপশন সিলেক্ট না করলে সেগুলো ফিল আপ করতে হবে না। তো আমি পশ্চিমবঙ্গের বাইরে কাজ করি, তাই আমি পশ্চিমবঙ্গের বাইরের রাজ্য এবং কোথায় কোন ডিস্ট্রিক্ট কোন থানা থেকে সেটা দিলাম। দেওয়ার পরে টাইপ অফ ওয়ার্ক, আপনি কোন ধরনের কাজ করেন। দেখুন, টাইপ অফ ওয়ার্ক যদি আপনার লিস্টে নাম থাকে কোন ধরনের কাজ আপনি কাজ করেন তাহলে সেটা দেবেন, না থাকলে আদার্সে ক্লিক করে আপনাকে কাজটা মেনশন করে দিতে হবে। দিয়ে আপনি কতদিন ধরে কাজে গেছেন সেই জিনিসটা এখন ডেট একটা উল্লেখ করে দিতে হবে, আনুমানিক 1 বছর আগেকার, মিনিমাম 1 বছর আগেকার একটা ডেট দিতে হবে। আপনি কত টাকা করে বেতন পান সেটা দেবেন। দেওয়ার পরে এমপ্লয়েড বাই সেলফ এজেন্ট অথবা আদার্স, যদি কোনো এজেন্টের মাধ্যমে কাজ না করেন তাহলে সেলফ করবেন, আর যদি কোনো এজেন্টের মাধ্যমে কাজ করেন, ঠিকাদারের মাধ্যমে কাজ করেন তাহলে এখানে এজেন্ট করবেন। দিয়ে আপনাদেরকে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করতে হবে। আরেকটা কথা বলে রাখি, যদি এজেন্ট সিলেক্ট করেন তাহলে আপনাদেরকে এজেন্টের মোবাইল নাম্বার, নাম এবং অ্যাড্রেস ফিল আপ করতে হবে। তো দেখুন আমি সেলফ করে এগিয়ে গেলাম। তারপরে দেখুন একটা চেকবক্স এসছে, চেকবক্সে আপনারা ক্লিক করবেন আই হেয়ার বাই ডিক্লেয়ার্ড, আপনি এটা ডিক্লেয়ার দিচ্ছেন যে। তারপরে দেখুন জেনারেট অ্যান্ড সেভ প্রফেশনাল রেজিস্ট্রেশন নাম্বার, এই অপশনে আপনারা জাস্ট ক্লিক করলেই আপনাদের কাছে একটা মাইগ্রেশন ওয়ার্কার আইডি চলে আসবে আপনাদের মোবাইলে SMS-এর মাধ্যমে। দেখুন বাঁ দিকে পাশে শো করাচ্ছে ইউর MWIN নাম্বার, এটা অপশন জাস্ট আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। দিয়ে আপনাদেরকে ব্যাঙ্ক ডিটেলস ভরতে বলা হয়েছে। আপনার কোন ব্যাঙ্ক, পশ্চিমবঙ্গের বাইরে কোনো ব্যাঙ্ক আপনাদের এখানে নিবে না। পশ্চিমবঙ্গের মধ্যে যেসব ব্রাঞ্চ আছে বেশিরভাগ চেষ্টা করুন সেগুলো দেওয়ার। দিয়ে আপনাদেরকে ব্রাঞ্চ এখানে সিলেক্ট করতে হবে। ব্রাঞ্চ সিলেক্ট করলে আপনার IFSC কোড অটোমেটিক্যালি চলে আসবে। তারপরে দেখুন অ্যাকাউন্ট নাম্বার বলা হয়েছে, অ্যাকাউন্ট নাম্বারটা ভালো মতো করে দেখে দিবেন। অ্যাকাউন্ট নাম্বারটা দেখে না দিলে পরবর্তীকালে ভুল হলে কোনো এডিট করার অপশন নেই। তারপরে আপনার নমিনির নাম চাওয়া হয়েছে, নমিনি ডিটেলস, নমিনির নাম দেবেন, আপনি যাকে নমিনি রাখতে চান, বউ, ছেলে, মেয়ে, এমনকি যে কাউকে রাখতে চান তার সেখানে দিলেন নমিনির নাম। নমিনির নাম দেওয়ার পর নমিনির সাথে আপনার কী সম্পর্ক সেটা দিলেন। তারপরে নমিনির সঙ্গে আপনার কী সম্পর্ক সেটা দিলেন। দেওয়ার পরে নমিনির আধার নাম্বারটা আপনারা আধার কার্ডটা দেখে দেখে টাইপ করে বসাবেন। নমিনির মোবাইল নাম্বার থাকলে দেবেন, আর না থাকলে বাড়ির যে কোনো একটা মোবাইল নাম্বার দেবেন। দেওয়ার পরে জাস্ট আপনারা সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করলে আপনাদেরকে ফ্যামিলি ডিটেলস চাওয়া হবে। আপনি আপনার ফ্যামিলি ডিটেলস কেউ যদি থেকে থাকে দিবেন, ফ্যামিলির যদি আপনার কেউ না থাকে তাহলে এখানে নো করবেন। যদি ফ্যামিলির আপনাদেরকে দুজন লোক থাকে তাহলে দুজনের নাম দেবেন, মোবাইল নাম্বার, আধার নাম্বার, বয়স, এসব দিয়ে এগিয়ে যাবেন। তো দেখুন আমি আমার নমিনি ডিটেলস ভরার পরে সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করলাম। সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার পরে বললাম ফ্যামিলি ডিটেলস চাওয়া হবে। আপনি ফ্যামিলি যদি ইয়েস করেন তাহলে ফ্যামিলির মেম্বার যতজন আছে তাদের নাম, জেন্ডার, এজ এবং আধার কার্ড নাম্বার এখানে দেখে দেখে টাইপ করে বসাতে হবে। তো দিলেন, আমি আমার ফ্যামিলির মেম্বারের নাম দিলাম, তার জেন্ডার দিলাম, মেল না ফিমেল সেটা দিলেন। দেওয়ার পরে আপনাদেরকে বয়সটা সিলেক্ট করতে হবে, বয়স কত বছর, তার যাকে ফ্যামিলির মেম্বার বানালেন তিনি কত বছরের। তারপরে তার আধার নাম্বারটা এখানে শো করা লিখলেন, দেখে দেখে টাইপ করে বসার পরে এখানে জাস্ট অ্যাড অপশনে ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করলে আপনার ফ্যামিলি অ্যাড হয়ে যাবে। দিয়ে সেভ অ্যান্ড নেক্সট অপশনে আপনাকে জাস্ট ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করলে আপনাদের কাছে নতুন একটি পেজ ওপেন হবে। সেখানে আপনার কিছু আপলোড ডকুমেন্ট চেয়েছে, সেগুলোর মধ্যে একটি আছে ফটো, আধার কার্ডের বোথ সাইড, ব্যাংকের পাসবুক। তারপর আপনার দেখুন অ্যাপ্লিকেন্টের ফর্ম আপনারা কোথা থেকে পাবেন সেটা আপনাদেরকে বলে দেবো, ভিডিও শেষে আপনাদেরকে বলে দেবো অ্যাপ্লিকেন্টের ফর্ম আপনারা কোথায় পাবেন। তারপরে দেখুন পাসপোর্ট, যদি আপনি বাইরের দেশে কোথাও কাজ করেন তাহলে পাসপোর্টটা অবশ্যই দিতে হবে। তারপরে দেখুন ভোটার কার্ডের বোথ সাইড আপনারা দেবেন। দিয়ে চেকবক্সে ক্লিক করে আপনার সেভ
ফাইনালি সাবমিট করবেন। তার আগে একটা কথা বলে রাখি, এইসব ডকুমেন্ট আপনারা আপলোড করবেন 500 কেবির মধ্যে, জেপিজি, পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে দিয়ে আপনাদেরকে ফাইনাল সাবমিটে ক্লিক করতে হবে। ফাইনাল সাবমিটে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে যাবে এবং তারপরে আপনারা প্রিন্ট সার্টিফিকেট, প্রিন্ট কার্ড, ক্লেম অ্যাপ্লিকেশন এইসব অপশনগুলোকে যেতে পারবেন যতক্ষণ না পর্যন্ত আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়। আপনাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হওয়া অবধি আপনাদেরকে এতদূর অবধি কমপ্লিট করে রাখতে হবে এবং এরপরে আপনারা শ্রমশ্রী অ্যাপ্লিকেশনের জন্য আবেদন করতে পারেন। এই অ্যাপ্লিকেশনটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ আপনি শ্রমশ্রীর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তো শ্রমশ্রী অ্যাপ্লিকেশনটা কী করে করতে হবে তার জন্য আমার চ্যানেলে আপনারা যুক্ত থাকবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন। থ্যাংক ইউ।